গত কয়েক মাস ধরে দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্ধকার দিক নিয়ে মুখ খুলছেন একাধিক অভিনেত্রী। এবার এমনই এক অস্বস্তিকর অভিজ্ঞতা শোনালেন অভিনেত্রী শালিনী পাণ্ডে। কর্মজীবনের শুরুর দিকের কিছু অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন শালিনী, যেখানে ভালো অভিজ্ঞতার পাশাপাশি তিক্ত ঘটনাও ছিল। তবে এই নায়িকা যেভাবে ঘটনাটি সামনে এনেছেন তাতে রীতিমতো গা শিউরে উঠবে। অভিনেত্রী জানান, তিনি যখন পোশাক বদলাচ্ছিলেন ঠিক তখনই ছবির পরিচালক ঢুকে পড়েছিলেন ভ্যানে। প্রবেশ করার আগে ভ্যানের দরজায় কড়া পর্যন্ত নাড়েননি। শালিনীর ভাষ্যমতে, আমি একেবারেই ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরের মানুষ ছিলাম, কেউ গাইড করার ছিল না, কিছু জানতাম না। তখন বুঝতে শিখেছিলাম নিজেকে রক্ষা না করলে কেউ এসে আমাকে বাঁচাবে না। এমন ঘটনায় চমকে গিয়েছিলেন শালিনী। অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ভ্যানে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে চিৎকার করতে শুরু করি। আমি থতমত খেয়ে গিয়েছিলাম। তখন আমার বয়স মাত্র 22 বছর। এদিকে পরিচালক তাকে সেদিন নাকি ব্যঙ্গও করেছিলেন, এমনটাই জানান এই নায়িকা। এ নিয়ে আক্ষেপের গল্পও সামনে এনেছেন শালিনী। ঘটনা এমন, পরিচালকের দোষ ধরার বদলে সবাই নাকি উল্টো তারই দোষ ধরছিলেন। পরিচালক বেরিয়ে যাওয়ার পরে কলাকৌশলীরা বলেছিলেন, শালিনীর এইভাবে চিৎকার করা ঠিক হয়নি। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন এই অভিনেত্রী। শালিনী স্পষ্ট জানিয়েছিলেন, কারো ঘরে ঢোকার আগে কড়া নাড়া ন্যূনতম ভদ্রতার মধ্যে পড়ে। এই ঘটনার পর থেকে নিজের চারপাশে আরও সচেতনভাবে গণ্ডি টানতে শিখেছেন অভিনেত্রী শালিনী। বুঝেছিলেন সরাসরি রিয়্যাক্ট না করে বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি সামলানোও দরকার। তবে তার মাঝে অনেক প্রশ্নও থেকে গেছে। দক্ষিণী সিনেমা অর্জুন রেড্ডিতে অভিনয় করে জনপ্রিয়তা পেতে শুরু করেন এই অভিনেত্রী। সম্প্রতি মহারাজ ও ডাব্বা কার্টেল এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। 1994 সালের 23 সেপ্টেম্বর জন্ম নেয়া শালিনী প্রধানত তামিল, তেলুগু ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তবে জাবালপুরের একটি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু। এছাড়া 2019 সালের অক্টোবরে তার অভিনীত 100% কাদল চলচ্চিত্রটি মুক্তি পায়। তার ক্যারিয়ারের দর্শকপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে মহানেত্রী, নিঃশব্দম ও সাইলেন্স। অনামিকা রায়, ভোরের কাগজ।